নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ডাল বাটার ঝামেলা ছাড়া ডালের পেঁয়াজি। অনেক সময় আমাদের ডাল বাটতে ইচ্ছে করে না, কিন্তু পেঁয়াজি খেতে ইচ্ছে করে। তখন এই রেসিপিটা খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন। বা যারা কাজের সূত্রে বাইরে থাকেন বা পড়াশোনা করার জন্যও বাইরে থাকেন, তারাও সহজে পেঁয়াজি বানিয়ে নিতে পারবেন এইভাবে ডাল বাটার ঝামেলা ছাড়া। দেখে নিন আমি কিভাবে বানাই, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা ডালটা নিতে পারেন, পরিমাণ বুঝে ডাল নেবেন। তারপর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ডালটাকে ধুয়ে নিয়েছি, 1 ঘন্টা এখন ভিজিয়ে রাখবো। আমি 1 ঘন্টা পরে ডালটাকে এইভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে জল না থাকে। দেখুন আমার ডালটা কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে ডালটাকে ভালো করে মেখে নেব, যাতে আমার ডালটা আধা ভাঙ্গা হয়ে যায়। আমি ডালটাকে ভেঙে নিয়েছি আধা ভাঙ্গা করে। তারপর এখানে আমি আদা রসুন থেতো করা দিয়ে দেব। এখানে 1 ইঞ্চি আদা আর 6-7টা রসুন আমি থেতো করে নিয়েছি। এখানে আদা রসুন থেতো করা দিলেই ভালো লাগে। তারপর আবারও মেখে নিচ্ছি। তারপরে এখন আমি গুঁড়ো মশলা দিব। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচ ধনের গুঁড়ো। আমি লবণ তো প্রথমেই দিয়েছি। আর দেব এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়োও দিতে পারেন। আর আপনাদের পরিমাণটা আমি বোঝাবো না, আপনারা পরিমাণ বুঝে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। তারপর আবারও মেখে নেব আমি। যদি আঠালো ভাব না হয় তাহলে আরও দিতে পারেন কর্নফ্লাওয়ার আর বেসন বা চালের গুঁড়ো। আমি এখানে আর একটু লাগবে, সেই জন্য আমি 1 চামচ বেসন আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমার পেঁয়াজ আছে 3টে। পেঁয়াজটাকে ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে। আর দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা বুঝে দেবেন, বা এখানে সামান্য ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন আমি হালকা করে মেখে নেব। বেশি ঠেসে মাখবেন না, তাহলে পেঁয়াজগুলো ভেঙে যাবে। হালকা করে মেখে নিতে হবে। দেখুন আমি পেঁয়াজটা মেখে নিয়েছি ডালের সঙ্গে। এই সময় যদি আপনাদের আর একটু কর্নফ্লাওয়ার বা বেসন লাগে দিয়ে নিতে পারেন। তারপর একটা প্যানে আমি হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিব। হাই ফ্লেমে একটু তেলটা গরম করে তারপর মিডিয়াম করে দিয়ে পাকোড়াগুলো ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমেই পকোড়াগুলো ভাজবেন। প্রথমে হাই ফ্লেমে গরম করে নেবেন তেলটা, তারপর দিয়ে মিডিয়াম করে দিয়ে পকোড়াগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এখন পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি সব। আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি, যতটা আটবে ততটাই দেব। বাকিগুলো আমি পরে আবার দিয়ে ভেজে নেব। এভাবে করে খাবেন একদিন, দেখবেন ডাল বাটার ঝামেলা ছাড়া খুবই সহজে তৈরি হয়ে যায় এই রেসিপিটা, আর খেতেও
খুবই সুস্বাদু, দারুণ লাগে, খুবই ক্রিস্পি হয়। খেয়ে বলবেন কমেন্টসে যে খেতে কেমন হয়েছে। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। এরকম আমার ভাজার অনেক রেসিপি আছে, আমি লিংক দিয়ে দিব, দেখে নেবেন প্লিজ। খুবই সহজ সহজ রেসিপি, অনেক ধরনের রেসিপি আছে, প্লিজ চেক করবেন আর আমাকে সাহায্য করবেন সামনে এগিয়ে যেতে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখুন আমার কয়েকটা হয়ে গেছে, আমি সেগুলো উঠিয়ে নিয়েছি একটা টিস্যু পেপারে, তাহলে তেলগুলো সোক করবে ভালো, তেল তেল হবে না। আমি একটু কড়া ভাজাই পছন্দ করি, আমি সেই জন্য একটু কড়া করেই ভাজছি। আপনারা চাইলে এই সময় উঠিয়ে নিতে পারেন। দেখুন আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা ডাল ভাতের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। একবার প্লিজ ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।